শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি, ব্লগ শেয়ার করার মতো টাইমও থাকে না। আজকে ভাবলাম একটু ব্লগ শেয়ার করি। তো মোটামুটি দুপুরের পরে দুপুর হয়ে গেছে, 1:30টা প্রায় বেজেই গেছে। চান টান করে আমি চলে এসেছি। চান করে প্রতিদিন আমি ওই এখানে এই তুলসী মন্দিরে জল দিয়ে তারপর আমি খাওয়া দাওয়া করি, নাহলে তার আগে আমি খাওয়া দাওয়া করি না। তো এই যে তুলসী মাতাকে আমি জল এখন অর্পণ করব। চান টান করে এসেছি, এসে তুলসী মাতাকে প্রতিদিনই জল অর্পণ করি। শুধু রবিবার আর একাদশীর দিন আমি জল অর্পণ করি না। অবশ্যই তোমরা ওটা মেনে চলো। এগুলো মানে তুলসী মাতাকে স্পর্শ করতে নেই। আমি তুলসী গাছে যখন জল দিই এই মন্ত্রটা জপ করি, তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল অন্তিম স্থলে দিও স্থল। এই ভিডিওটা আমি এইটা আমি জপ করি 3 বার। তো তুলসী গাছে তো জল দেওয়াই হয়ে গেছে। আর নিচে একদম রোদ্দুর নেই, কারণ নিচে তো একদম জামা কাপড় দিলে শুকোবেও না, কিচ্ছু না। তো আমি ছাদে এসেছি, ওই জন্য জামা কাপড় মিলে গিয়ে তো খাওয়া দাওয়া করবো। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে বলার মতো নয়, প্রচণ্ড ঠান্ডা। তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে সেটা অবশ্যই কমেন্ট করো। এত ঠান্ডা, এত হাওয়া, যে কবে ঠান্ডাটা কমবে জানি না। কারণ ঠান্ডার জন্যে আমার এত সমস্যা হয়, ঠান্ডা আমার একদমই ভালো লাগে না, প্রচণ্ড সমস্যা হয়। ঠান্ডায় পাটা ফুলে যায়, একদম এত পা ফুলে যায় বলার মতো নয়, প্রচণ্ড পরিমাণে পা ফুলে একদম লাল হয়ে যন্ত্রণা হয়। তো চলো আমরা নিচে যাই, নিচে গিয়ে চুল টুল আঁচড়াই, আঁচড়ে তারপরে খাওয়া দাওয়া করবো। আসছি তোমরা তো, তোমাদেরকে পরে বলবো যে আমি একা একা থাকি বলে কি বেশি খাওয়া দাওয়া করি এটা সেটা, বা ছেলে নেই বলে, তোমাদের লাস্টে বলছি, ঠিক আছে? তো চলো, এ দেখো তো চুল টুল আঁচড়ে সিঁদুর টিঁদুর পরা হয়ে গেছে। বলো, সিঁদুর পরা হয়ে গেছে, চানও হয়ে গেছে। তোমরা তো দেখলে চান করে ওপরে গিয়েছিলাম। তো চলো এবার খাবারগুলো একটু গরম করে নিই, কারণ সকালে আমার খাওয়া দাওয়া মানে রান্না হয়, তো ওই জন্য সব কিছু শীতকাল বলে ঠান্ডা হয়ে যায়। তো খাবারগুলো একটু গরম করে নিলেই ভালো লাগে। ঠান্ডা মানে জিনিসগুলো অসুবিধা হয় না, কিন্তু খেলে শরীরটা খুব খারাপ করে, ঠান্ডায় মাথায় যন্ত্রণা হয়, সেই জন্য খাবারগুলো একটু গরম করে নিই। চলো তো নিচে খাবারগুলো গরম করে নিই। সবজিগুলো ভাতটা গরম হয়ে যায়। সাঁড়াশিটা তো অনেক হয়ে যায়, সাঁড়াশিটা বাইরে ধোয়া আছে, এটা দিয়ে ধরে নাড়িয়ে নেই। কি রান্না করেছি ওপরে দিয়ে দেখাচ্ছি। প্রায় গরম হয়ে যাচ্ছে, আর একটু গরম করে নেব। খাবারগুলো আমি ভাতটা বেড়ে নেব। এই তারপর আমাদের এইটুকু হয়ে থাকবে, আমরা 2জন আছি বলে না, 3জনও আমাদের এইটুকু হাঁড়িতেই রান্না হয়। সবজিটা নিয়ে নেই, চলো ওপরে গিয়ে দেখা করছি। চলো এই যে ওপরে গিয়ে ছাদে ভাত খাবো, কারণ শীতকাল তো, ছাদে রোদ্দুর আসবে, ভাত খেতে খুব ভালো লাগে। তো তাহলে উঠতে উঠতে পুরো হাঁপিয়ে যায়, প্রচুর কষ্ট হয়। আর সবসময় এই যে আমার রিলে সবসময় ছিটে ফেলে উঠতে হয়। এত হনুমান, প্রচণ্ড পরিমাণে হনুমান, একটু ফাঁকা করে ঢুকে যাবে, ঘরে সব কচি জিনিস একদম অত্যাচার করে খেয়ে নেবে। এখানে এই যে চটি পাতা আছে, আর এগুলো হচ্ছে খেজুর চটি পাতা, আমার মাসি বানিয়ে দিয়েছিল। এই যে ছাদে রোদ্দুরে চলে এসেছি, আর রোদ্দুরে ভাত খেতে ভীষণ মজা লাগে। চান টান করে আসার পরে এই রোদ্দুরটা পোহালে ভীষণ ভালো লাগে। আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে,
অসুবিধা নেই, গায়ে রোদ্দুরটা লাগছে ভালো লাগছে এটা, কারণ সারাদিন নিচে তো থাকি, কাজ করি, সেই জন্য। এবার চলো দেখি কী রান্না করেছি, তোমাদের ব্যাক ক্যামেরা দেখ। তো এই যে মাছ আলু ফুলকপি দিয়ে সবজি বানিয়েছি। এটা হচ্ছে আমরা দিয়ে টকের ডাল বানিয়েছি। টকের ডাল খেতে আমার খুব ভালো লাগে, এমনি আমি ডাল খাই না। আর এটা হচ্ছে করলা আলু বেগুনের সবজি। আর কালকে বেঁচে যাওয়া, রাত্রিরে বেঁচে যাওয়া বেগুন ভাজা লুচি দিয়ে খাবার জন্য বানিয়েছিলাম, তো আমি দুটো খেয়ে নিয়েছি। তো আমাদেরও তো খাইনি, তেলের জিনিস বলে বেশি খাই না, আজকে ভাত দিয়ে খাবো বলে আমি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, দুটো প্রায় বেজে গেছে। তোমাদের যদি না খাওয়া দাওয়া হয়, তো আমার ভিডিওটা দেখতে দেখতেই তোমরা খাওয়া দাওয়া করে নাও। আর আমাকে ভালোবাসা, অনেক সাপোর্ট দিও। আর যে কথাটার জন্য বলতে চাইছিলাম, আমি মা হয়ে কি ভালো মন্দ কিছু খাই, ছেলে নেই বলে সেটা কোনো ব্যাপার নয়, ঠিক আছে? তো ছেলে আছে মামার বাড়িতে, মামার বাড়িতে এমন কিছু খাবে না, আমাদের বাড়ির থেকেও ভালো মন্দ সেটা খাবে, সেটা আমিও জানি। তো সেরকম কিছুই না, আর ওরা এইসব জিনিস খেতে খুব একটা চায় না। এই যে মাছের ফুলকপির সবজিটা যে হয়েছে, এরা ফুলকপি খুব একটা ভালোবাসে না, আমার ফুলকপি খুব ফেভারিট। আর এটা হচ্ছে সেই করলা আলু ভাজা, প্রথমেই তো বললাম। তো সরি করলা আলু বেগুনের সবজি, এটাও আমার খুব ফেভারিট। তো ছেলে আমার ভাজা হলে খায়, নাহলে তো খায় না। আর এটা তো কালকের বেগুন ভাজা, আমি তো বললাম। তো বেগুন ভাজাগুলো কী করবো, ফেলে দেবো? তো ফেলে দিই না, কোনো জিনিস নষ্ট করি না, নষ্ট করতে নেই, এর জন্যই এত কষ্ট। তো নষ্ট করি না। যাই হোক, বেগুন ভাজাগুলো নিয়ে এসেছি, কালকে ভেজেছিলাম একটা, কিন্তু ও তো খায় না বেগুন ভাজা, তো তেলের জিনিস বলে খেতে চায় না। আর আমি কালকে দুটো খেয়েছি, আর আজকে এই দুটো নিয়ে এসেছি, আমি আজকে খেয়ে নেবো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থেকে অনেক অনেক ভালোবাসাটা দিও। এমন কিছু নেই যে ছেলে নেই বলে আমি এত ভালো মন্দ করে, এটা কিছুই নয়। ওরা এইসব যে জিনিসগুলো পছন্দ করে না, সেগুলোই আমার পছন্দ। তো আমি ওই জন্যে বাড়িতে একা আছি, সেই জন্য আমি এগুলো বানিয়েই খাচ্ছি। তো তোমরাও খাওয়া দাওয়া করো। আর যা প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তোমরা অবশ্যই সাবধানে থেকো, ভালো থেকো। আর অবশ্যই বাচ্চা বা বয়স্কদের একটু খেয়াল রেখো। আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে।